একটা খবর খুব ভাইরাল হয়েছে যে ভারতে এবং বাংলার নিউজ মিডিয়ায় অনেক সাংবাদিক এফেক্টেড, অর্থাৎ নিউজ 18 থেকে শুরু করে রিলায়েন্সের যেসব ইয়েগুলো ছিল, আরও আদানি, আরও অনেক কোম্পানি যেগুলো ছিল, ইন্ডিয়া টুডে, এরা প্রচুর সাংবাদিক ফায়ার করছে। ইভেন রিপাবলিক বাংলা থেকে শুরু করে রিপাবলিকেরও শুনলাম কিছু কিছু মানে চোরাগোপ্তা ছাঁটাই হচ্ছে। মোদ্দা কথা, সাংবাদিকদের জন্য এটা ভালো সময় না, চারিদিকে সাংবাদিক ছাঁটাই হচ্ছে। তো হবে না কেন? কারণ সব কিছুই তো এখন সোশ্যাল মিডিয়ায় চলে এসছে, মেনস্ট্রিম মিডিয়া তো আর কেউ দেখে না। এবার মেনস্ট্রিম মিডিয়া সবাই জানে, পেড মিডিয়া, তারা কোনো না কোনো পলিটিক্যাল পার্টির বা কোনো না কোনো পলিটিক্যাল সাপোর্টেই কথাবার্তা বলে। নিউট্রাল মিডিয়া তৈরি করা খুব কঠিন ব্যাপার। আমি তো নিজে নিউট্রাল মিডিয়া তৈরি করার চেষ্টা করে দেখছি। দেখুন, আমি তো সবারই সমালোচনা করি, ভালো বললে ভালো বলি, খারাপ হলে খারাপ বলি, কিন্তু দেখুন তা সত্ত্বেও সব দিক থেকে গালি দেয়। অর্থাৎ আমার 100টা পোস্ট পড়ে যে সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু নেবে না এরা। একটা দুটো তিনটে পোস্ট পড়ে বলে দিলে এর লোক, এই দলের লোক, ইটস ভেরি ব্যাড। তো মুশকিল হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতেও যে একটা যুক্তিপূর্ণ বা সঠিক খবর কেউ দিতে পারবে সেটাও কিন্তু হচ্ছে না। সোশ্যাল মিডিয়াতে আপনি ধ্রুবরাঠি বলুন বা ভক্ত ব্যানার্জি বলুন বা কি একটা পুরুষ শর্মাই বলুন, আইদার প্রো মোদি অথবা অ্যান্টি মোদি। আমি মেজর ন্যাশনাল স্কেলে বলছি। রাজ্য স্কেলে সবই হচ্ছে আইদার প্রো বিজেপি অথবা অ্যান্টি বিজেপি। প্রো বিজেপি বেশি পশ্চিমবঙ্গে। তো সোশ্যাল মিডিয়াতে গিয়েও যে খুব একটা বেশি লাভ হচ্ছে তা কিন্তু নয়। ক্রেডিবল চ্যানেল তৈরি করা যাচ্ছে না। যদিও বলবো যে সোশ্যাল মিডিয়াতে তাও লোকজন কিছু সমালোচনা করার সাহস রাখছে। অ্যাটলিস্ট আমি বলবো যে আমি রিসেন্ট যেটা দেখছি যে ঠিক আছে, সন্ময়বাবু টাকা পান, ওই আরামবাগের ওই ছেলেটা শফিকুলও টাকা পায়, তা সত্ত্বেও আমি বলবো যে বিজেপি যে ভুলগুলো করছে, এবং আদিত্যর কথাও বলবো, আদিত্যা নাকি যেন, অদিতে, এরা কিন্তু আমি দেখতে পাচ্ছি বিজেপির ভুলগুলো পশ্চিমবঙ্গে আসার পর থেকে যা যা হয়েছে সেগুলো সমালোচনা করেছে। হয়তো পুরোটা করেনি, কিন্তু করেছে। হ্যাঁ, একদম করছে না তা কিন্তু নয়। সুতরাং সোশ্যাল মিডিয়া তাও বা যে যা কিছু করে, তো মেন স্ট্রিম মিডিয়া আরোই কিছু করে না। তো মেন স্ট্রিম মিডিয়া বন্ধ হয়ে যাওয়া উচিত আমার মতে। এবং সাংবাদিকতাটা কোনো পেশা হওয়াই উচিত না। বেসিক্যালি কিছু লোক শুধু ভুলভ্রান্তির মধ্যে পড়ে সাংবাদিকতায় আসছে, হুইচ ইট শুড নট বি। এবং আমার মনে হয় আজকে দেখুন, আজকে প্রত্যেকটা মানে বেশি যে নিউজ ম্যাগাজিনগুলো চলে, কোনো না কোনো কর্পোরেটের দয়ায় চলে। এখন আদানি আম্বানি কেন পশ্চিমবঙ্গে এগুলো বন্ধ করে দিচ্ছে? তারা যেগুলো চালিয়েছিল, কারণ তারা তো ন্যাশনাল স্কেলে বিজেপিকে টাকা দেয়, তারা কেন এখন ফালতু বাংলা এই মিডিয়াগুলো টিকিয়ে রাখবে, রাইট? যা তো পশ্চিমবঙ্গ থেকে যা পার পেয়ে যাবে, তাকে তো আর এখন তৃণমূলকে তেল দিতে হচ্ছে না আলাদা করে। সো দরকার নেই, রাইট? তো বাংলায় দুটো পার্টি থাকা অ্যাটলিস্ট সুবিধা হতো, যে একটু সংবাদটা জমতো, মেন স্ট্রিমে কেউ পর টাকা পয়সা ঢালতো। এখন তো কেউ ঢালবে না, টাকা ঢালে কী হবে? ঠিক আছে। তো সাংবাদিকদেরও বোঝা উচিত যে বেসিক্যালি তারা যে জীবিকার সন্ধানে যাচ্ছে, আমি এটা কিন্তু প্রায় লাস্ট 10 বছর 20 বছর থেকে বলেছি, এটা কিন্তু কোনো আর জীবিকা নেই। দিস ক্যানট বি লাইভলিহুড, রাইট? অনেকে আমাকে বলে যে আপনি এই করছেন, এই করছেন, এই ভিডিও করে বেড়াচ্ছেন, এতে কী লাভ? আরে কোনো লাভ হয় না। আমি হাঁটতে বেরিয়েছি তাই ভিডিও করছি, তাই বলছি। হ্যাঁ ঠিক আছে, একটা পরিচিতি হয়েছে, সেই সুযোগ দিয়ে কিছু লোকজন আমার কাছে স্টার্ট আপের জন্য, হেল্পের জন্য আসছে, তাদেরকে একটু হেল্প করতে পারছি, এই আর কি, এর বেশি কিছু নয়। প্র্যাকটিক্যালি স্পিকিং, যে আজকের দিনে সাংবাদিকতাটা কোনো পেশাই নয় আমার মতে। কোনো ছেলেরা যারা মাস কম বা এগুলো পড়ছে, এগুলোতে আসা উচিত নয়। এটা বহুদিন আগে থেকে ইভেন ভারতের জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যেটা আছে, তারাই বলে দিচ্ছে যে এই তাদের পেশায় যেন লোকজন না আসে, বিকজ চাকরির কোনো নিশ্চয়তা নেই, এবং দিস দিস কেরিয়ার ইজ টোটালি আর ডাউন। এর কোনো আফিল্লা দেখা যাচ্ছে না লাস্ট 20 বছর ধরে। এবং লোকজনও বুঝে গেছে যে বেসিক্যালি এরা কোনো না কোনো টাকা পয়সা নিয়ে কাজকর্ম যেহেতু করবে, দ্যার ইজ নট গোয়িং টু বি এনিথিং এলস।